এটা হচ্ছে আমার একটা টাইমলাইন, এখানে আমি কাজ করছি। এখন আমি যদি এটাকে এক্সপোর্ট করতে যাই, ওকে। এক্সপোর্ট করতে গেলে শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্রেস করে এম, কন্ট্রোল প্রেস করে এম দিলে সে এক্সপোর্ট উইন্ডোতে নিয়ে যাবে। সেই এক্সপোর্ট উইন্ডোতে আপনি জাস্ট ধরেন এখানে অটোমেটিক পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে ফাইল নেম চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। আবার এখানে লোকেশন কোন জায়গায় সেভ করবেন সেটা চেঞ্জ করতে পারেন। আমি এটা 2023টা দেখাচ্ছি। আচ্ছা, এখানে ফরম্যাট H264 এটাই আমরা ইউজ করি, ঠিক আছে। আর বাকিটা আরেকটা জিনিস, সেটা সবসময় খেয়াল রাখবেন। এই ভিডিওর ক্ষেত্রে ভিডিওতে সিলেক্ট করার পরে আপনি যদি একটু নিচে যান, মোরে যাবেন। মোরে গেলে আপনি চাচ্ছেন ধরেন কোয়ালিটিটা একটু ভালো করতে, হ্যাঁ। কোয়ালিটিটা যাতে ভিডিও কোয়ালিটিটা একটু ভালোভাবে সেভ করতে, আমরা নরমালি এটাতে এই ফরম্যাটে যেটাতে সেভ হবে সেটাও ভালো, খারাপ না। বাট আপনি চাইলে আপনি এটাকে যদি সিভিআর করে দেন, এই সিভিআর ফরম্যাটে গিয়ে আপনি যদি একটু বিট রেটটা বাড়ায় দেন, তাহলে হবে কি ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হবে। আর হচ্ছে তবে ভিডিও সাইজটা বড় হয়ে যাবে, হ্যাঁ। তো এটা আসলে এই যেমন আমি যে টাইপের ভিডিওর কাজ করতেছি, এটাতে ভিবিআর সিভিআর যেটাই দেন, এগুলো আসলে মানে বিট রেটের এনকোডিং ফরম্যাট। তো বাই ডিফল্ট ভিবিআর থাকে। তো এটাকে আপনি সিভিআর এ করলে একটু বেটার কোয়ালিটি পাবেন। তো আমি সবসময় যেটা করি, ভিডিও সবগুলোকে সিভিআর এ করার চেষ্টা করি। এটা জিনিসটা আসলে কি, মানে এটার পার্থক্যটা অনেক সময় বোঝাই যায় না, ভিবিআর এ করলে বা সিভিআর এ করলে পার্থক্যটা খুব একটা বোঝা যায় না। বাট এই জিনিসটা আমি শিখছি হচ্ছে একটা টিউটোরিয়াল থেকে, মানে ওরা সাজেস্ট করছে ভিডিও কোয়ালিটিটাকে ঠিক রাখার জন্য সিবিআর এক্সপোর্ট করতে। তো সেই অভ্যাস থেকে আমি সিবিআর করি, এই জিনিসটা আমি আপনাদেরকে পাস করে দিলাম আর কি। ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হয়, যেমন ধরেন আমরা কিন্তু চাইলে মনে করেন আপনার একটা ভিডিওতে ভিডিও আছে, অডিও আছে। আপনি চাইলে আহ এখান থেকে ধরেন আপনি অটোমেটিক সিলেক্ট করে ইয়াতে চলে যেতে পারেন, এই যে ডিরেক্ট ইয়া ফরম্যাটে, মানে আমার যদি আমি এখান থেকে এমপি3 সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট হবে, হ্যাঁ। একটা ভিডিওর আপনি চাচ্ছেন মানে নামানোর পরে আপনার কাছে মনে হচ্ছে এখান থেকে আমি শুধুমাত্র অডিওটা নিব, ভিডিওটা নিব না, তখন আপনি এখান থেকে ফরম্যাট এমপি3 সিলেক্ট করলে শুধুমাত্র এমপি3 এক্সপোর্ট হবে। আচ্ছা, আর বাই ডিফল্ট আমরা সবসময় H264, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাই বাই ডিফল্ট থাকে, তো এটাই করব। ওকে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস এক্সপোর্টের ক্ষেত্রে, যেমন ধরেন এখানে রেঞ্জ দেওয়া এন্টায়ার সোর্স, হ্যাঁ। আপনি ধরেন এন্টার সোর্স না দিয়ে আপনি চাচ্ছেন আহ, এই ভিডিওর মধ্যে একটু চলে আসছে আবার। আপনি চাচ্ছেন এই ভিডিওর মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট একটা এরিয়া মানে এক্সপোর্ট করতে, এই পুরো টাইমলাইনে নির্দিষ্ট কিছু অংশ এক্সপোর্ট করতে। সেটা করার জন্য কি করতে হয়, এটা আমি দেখেছি কিনা আমার মনে নেই, আচ্ছা আবার বলি। আপনি জাস্ট মনে করেন এই জায়গা থেকে শুরু হবে এবং এই জায়গায় এটা শেষ হবে, এতটুকু ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাচ্ছেন, পুরোটাকে করবেন না। আপনি যেখান থেকে শুরু সেই জায়গায় এটাকে বলে প্লে হেড, প্লে হেডটাকে বসাই আই প্রেস করবেন। আই দিলে দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে আই দিয়ে শুরু। এরপরে এখানে যাবেন, আপনি চাচ্ছেন এতটুকু এক্সপোর্ট করতে, তাহলে ও দিবেন। আই দিয়ে ইনপুট, ও দিয়ে আউট, ঠিক আছে। আই আর ও দেওয়ার পরে এরপরে যখন আপনি কন্ট্রোল প্রেস করে এম এ যাবেন, তখনও কিন্তু দেখাবে এন্টায়ার সোর্স, বাট আপনি এই জায়গায় সিলেক্ট করে দিবেন সোর্স ইন আউট, ঠিক আছে। তখন এই জায়গায় সোর্স ইন আউট দিলে এই যে দেখেন এখানে শুধুমাত্র এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেক্ট করা আছে। এরপরে আপনি যদি এক্সপোর্ট দেন, তখন শুধুমাত্র যে অংশটুকু আপনি সিলেক্ট করছেন সেটাই এক্সপোর্ট হবে, ঠিক আছে।